হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াও ফ্লেভারস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা মাছের প্রিপারেশন, ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা খেয়েই থাকি। ট্যাংরা মাছের ঝোল, ট্যাংরা মাছের তেল ঝাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল। আমার মতন করে তৈরি করেছি এই রেসিপিটা। চলুন আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি ট্যাংরা মাছ। এখানে দেশি ট্যাংরা মাছ নিয়েছি আমি 250 গ্রাম। ট্যাংরা মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব। রেখে দেব 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করতে। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো, দেব 2 কোয়া রসুন, ছোট্ট এক টুকরো আদা, এই 1/4 ইঞ্চি মতো, দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 চামচ জিরে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল ছেঁকে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ট্যাংরা মাছগুলোর মধ্যে একটু তেল দিয়ে নেব ভাজার আগে, তাতে যখন ভাজবো তখন ফাটবে না। ট্যাংরা মাছগুলো ভাজার সময় খুবই ফাটে, তাই জন্যেই এটা একটা টিপস যে ট্যাংরা মাছ ভাজার আগে একটু কাঁচা তেল দিয়ে নিতে হয়। একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ট্যাংরা মাছ কখনোই খুব কড়া করে ভাজতে হয় না, তাতে খেতে ভালো লাগে না। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব কালো জিরে, 1/2 টিস্পুন কালো জিরে দিয়েছি, আর দেব 2টো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। সেই সময় অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর একটু টাইম নিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব আর ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দেব স্বাদ মতো নুন। আস্তে আস্তে মশলার রংটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা কষানো প্রায় হয়ে আসছে। মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। আর একটু নেড়ে চেড়ে নেব
মশলা কষানো কমপ্লিট। এবারে অ্যাড করে দেবো জল। আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি, আর জলটা গরম জল দিয়েছি। আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে। ঠিক এরকম গ্রেভি আমার দরকার। দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা স্কিপ করবেন না। ধনেপাতা কুচিটা একটা এক্সট্রা স্বাদ আনে এই মাছের ঝালে। মাছের ঝালের রঙটাও খুব সুন্দর এসছে। রান্নাটা একদম কমপ্লিট। এবারে সার্ভ করে নেব। তাহলে আপনারাও তৈরি করে নেবেন তো এই দেশি ট্যাংরার ঝাল। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন।